সো এখন আমরা যে প্রবলেমটা সলভ করব, এখানে যে এটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে সেটা থেকে হচ্ছে আমরা এনএফএ ক্রিয়েট করব, এবং ফাইনালি এনএফএ থেকে আমরা ডিএফএ ক্রিয়েট করব। সো এনএফএ তে আমরা আগেও বলেছিলাম যে এনএফএ হচ্ছে এফসাইলন বা আমাদের নাল ক্লোজার অথবা এমটি স্ট্রিং ফ্লো করে এনএফএ তে, কিন্তু আমাদের ডিএফএ তে কখনো হচ্ছে নাল ক্লোজার এই ধরনের এমটি স্ট্রিং গুলো ফ্লো করবে না। সো এগুলোকে অবভিয়াসলি কি ট্রান্সফর্ম করতে হবে। সো আমাদের এখানে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। সো প্রথমে এটাকে এনএফএ তে ক্রিয়েট করি। সো এটাকে যদি এনএফএ তে ক্রিয়েট করতে হয়, আমি অবভিয়াসলি এই যে ব্র্যাকেটের আন্ডারে যে পোর্শনটুকু আছে সেটাকে আমার প্রথম ক্রিয়েট করতে হবে। সো এটাকে আমরা কিভাবে করি, একটা স্টেট থেকে আরেকটা স্টেট, এটা হচ্ছে এ এর জন্য লিখলাম, এবং বি এর জন্য আরেকটা স্টেট বি, এবং এটাকে যেহেতু ইউনিয়ন করতে হচ্ছে তার মানে আমরা কিভাবে করব, এটা হচ্ছে আগে একটা এবং লাস্টে একটা, এবং এরা সব কি পাস করবে, এটা হচ্ছে এমটি স্ট্রিং পাস করবে, এমটি স্ট্রিং এমটি স্ট্রিং। সো এটা গেল আমার এই পজিশনটা। সো এখন আমার স্টার করতে হবে। স্টার করতে হলে আমরা কি দেখছি, যে আগে একটা দিতে হবে ইনিশিয়ালে, এবং লাস্টে ফাইনালে একটা আরেকটা স্টেট রাখতে হবে, এবং এদের মধ্যে ইন্টারনাল একটা কানেকশন থাকবে বা ফ্লো করবে। কি ফ্লো করবে, এপসাইলন, আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট ইনিশিয়াল স্টেট থেকে লাস্ট স্টেট পর্যন্ত আরেকটা হচ্ছে কানেকশন থাকবে। ব্যাস, দেখি এখন আর কি কি আছে। এখন ফাইনালি হচ্ছে আমার এ বি বি, সো এইটুকুই বাকি আছে, আর কিছু নেই। সো তাহলে সেটাকে করতে হলে কি করবো, জাস্ট এ, দেন বি এর জন্য আবার আরেকটা স্টেট ফ্লো করবে, দেন সবার লাস্টে আরেকটা বি আছে, সেটার জন্য আরেকটা স্টেট হচ্ছে ফ্লো করবে। সো এটা হচ্ছে আমার লাস্ট স্টেট, যেহেতু এর লাস্টে আর কিছু নেই, এ ডাবল বি, সো এ ডাবল বি আমরা ক্রিয়েট করছি। লাস্টে এটা যেহেতু আর কিছু নেই, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এবং প্রত্যেকটা স্টেটে হচ্ছে আমরা এখন একটা নেম দিয়ে দিতে পারি, যেমন এটা 0 1 2 3 4 5 6 7 8 9 and 10। সো টোটাল 10টা স্টেট আসতেছে। এখানে যে রেগুলার এক্সপ্রেশনটা দেখলাম সেটার এনএফএ ভার্সনটা হচ্ছে আমার এটা, এনএফএ গ্রাফ। ওকে, সো এখন আমরা এই এনএফএ থেকে ডিএফএ তে ক্রিয়েট করব। সো লেটস চেক। এখানে যে গ্রাফটা আমরা ড্র করেছি সেটা হচ্ছে এখানে আঁকা। সো এখন আমাদের, আমি আগেও বলেছি যে ডিএফএ ক্রিয়েট করার সময় আমাদের এপসাইলন গুলো অবভিয়াসলি সবকটাকে বাদ দিতে হবে। এপসাইলন গুলো বাদ দেওয়ার আগে আমাদের আগে দেখতে হবে যে এপসাইলন যখন ফ্লো করে তখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে এটাকে আহ, একটা সেটে লিখি। ধরেন আমার জিরো একটা স্টেট, এবং জিরো থেকে 1 নাম্বার স্টেটে যাচ্ছে, আর 1 থেকে 2 নাম্বার স্টেটে যাচ্ছে, এবং প্রত্যেকটাই ফ্লো করতেছে কি এফসাইলন। তো এখানে এফসাইলন ক্লোজার বা নাল ক্লোজারের যদি আমি সেট লিখি, তাহলে হচ্ছে আমরা লিখি 0 থেকে 1-এ ফ্লো করতেছে, এবং 1 থেকে 2-এ ফ্লো করতেছে। কি ফ্লো করতেছে, এই যে এফসাইলন বা এমটি স্ট্রিং ফ্লো করে। সো এটাকে হচ্ছে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। সো আমাদের এই রিপ্রেজেন্ট গুলো দরকার আছে এখানে আমরা যখন করবো। এবং আরেকটা জিনিস অবভিয়াসলি শুরু হবে এখান থেকে যখন আমরা কাউন্ট করা শুরু করবো ডিএফএ ক্রিয়েট করার জন্য, সেখানে অবভিয়াসলি আমরা অলওয়েজ ইনিশিয়াল স্টেট যেটা 1 নাম্বার, ইনিশিয়াল স্টেট থেকে হচ্ছে কাউন্ট করা অলওয়েজ শুরু করবো। সো এখানে আমার ইনিশিয়াল স্টেট অবভিয়াসলি কি 0 আছে। সো আমরা এই 0 থেকে কাউন্ট করা শুরু করবো কি, আমরা এফসাইলন কোথায় কোথায় ফ্লো হচ্ছে, ইনডাইরেক্টলি অর ডিরেক্টলি। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ইনডাইরেক্টলি অর ডিরেক্টলি দুইটা আমাদের কাউন্ট করে দেখতে হবে। সো এখন দেখি আমি কি বের করব, এপসাইলন ক্লোজার বের করব, বা নাল ক্লোজার বের করব, বা এমটি স্ট্রিং এর ক্লোজার বের করব, কার জন্য, জিরোর জন্য। মানে এই জিরো স্ট্রিংটা কোথায় কোথায় ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এপসাইলন ফ্লো করে নিয়ে যাচ্ছে বা এমটি স্ট্রিং ফ্লো করে নিয়ে যাচ্ছে, সেটা আমার চেক করতে হবে। সো এখানে জিরো থেকে আমাদের কোথায় যাচ্ছে, জিরো, জিরো থেকে স্টার্ট হয়ে এখানে এই যে ওয়ানে যাচ্ছে, এবং ওয়ান থেকে আবার এপসাইলন কোথায় যায়, 2-এ যায়, 2-এর পর 3-এ কি যাচ্ছে না, 3-এ হচ্ছে এ। সো এ স্ট্রিং যেহেতু ফ্লো হচ্ছে, সো এটা আমরা বাদ। দেন আবার 1 থেকে আবার 4-এ এমটি স্ট্রিং যায়, ওকে, লিখলাম। 4 থেকে 5-এ না, যাচ্ছে না। 0 থেকে 7-এ আবার ডিরেক্টলি এপসাইলন ফ্লো হচ্ছে, সো ডিরেক্টলি 7, এবং দেন আর কিছু নেই। 7 থেকে 8-এ তো এ ফ্লো হচ্ছে, সো আর কিছু আসতেছে না। আচ্ছা, সো এখন আমাদের একটা হচ্ছে টেবিল ক্রিয়েট করতে হবে এই এনএফএ টিএফএ প্রত্যেকটা স্টেটের জন্য। এনএফএ স্টেট লিখলাম,
দেন ডিএফএ স্টেট, দেন আমাদের কয়টা স্ট্রিং আছে এখানে, শুধুমাত্র এ এবং বি আছে, আর তো কিছু নেই। যেহেতু এ এবং বি আছে, সো এ এবং বি লিখবো, আর কিছু লিখতে লাগবে। সো ডান, আমাদের টেবিলটা ক্রিয়েট করে ফেলি। তো এখানে আমি একটা ক্লোজার পাইলাম জিরোর জন্য, কি কি পাইছি সেটাকে আমি লিখি। 0 1 2 4 7, এটা হচ্ছে আমি মাত্র ক্রিয়েট করলাম, জিরো স্ট্রিংটা থেকে শুরু করলাম। এখন এটার একটা আমরা নেম দিই, ডিনোট করি এটাকে, এটা এ দিয়ে ডিনোট করলাম, এ দিয়ে ডিনোট করলাম, এটা আমি ডিএফএ স্টেটে লিখলাম। আচ্ছা, সো এখন আমার চেক করতে হবে এই এ থেকে এর যতগুলো রয়েছে তার থেকে হচ্ছে লিভিং আউট করতেছে কিনা কোনো এ স্ট্রিং বা কোনো বি স্ট্রিং, আমার দুইটাই হচ্ছে চেক করতে হবে। সো আমরা যদি চেক করি তখন আমরা এভাবে লিখি, ডেল্টা দিয়ে, ডেল্টা অফ এ টু স্মল আর এ, মানে এর যতগুলো ভ্যালু আছে এতে কি কি আছে, 0 1 2 4 7, এগুলো হচ্ছে স্টেট, এপসাইলন ক্লোজার যেগুলো পাস করে নিয়ে যায়। ওকে, সো এখন এই যে নাল ক্লোজার যতগুলো পেয়েছি, সো তার থেকে কি এ স্ট্রিংটা ফ্লো হচ্ছে কিনা, ফ্লো হয়ে কোথায় যাচ্ছে সেই ডেস্টিনেশন নোডটা আমার বের করতে হবে। কোথায় বের করবো, এই যে ডেল্টা এফ এ তে বের করবো। ওকে, লেটস চেক দিস আউট। 0 থেকে কি কোথাও এ আসতেছে না, 1 থেকে কি এ আসতেছে না, 2 থেকে কি এ আসতেছে, হ্যাঁ 2 থেকে এ আসতেছে, 2 থেকে এ পাচ্ছি কিভাবে, এই 2 থেকে এ লিভিং আউট করে কোথায় যাচ্ছে, 3 তে যাচ্ছে। সো 3 লিখলাম, যেটা আমার ডেস্টিনেশন স্টেট সেটা আমি লিখবো। দেন 4 থেকে কি যাচ্ছে না, 4 থেকে বি। 7 থেকে কি যাচ্ছে, হ্যাঁ 7 থেকে যাচ্ছে এ, সো 8, 8 যাচ্ছে। এখন আমরা 3 এবং 8 লিখলাম। এখন 3 এবং 8 এর জন্য আমাদের আবার ক্লোজার বের করতে হবে, নাল ক্লোজার বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো নাল ক্লোজার বের করি 3 এবং 8 এর জন্য। ক্লোজার কার জন্য বললাম, 3 এবং 8। এখন আমরা কি বের করবো এখান থেকে, এপসাইলন পাস হচ্ছে কিনা এই ভ্যালুগুলো থেকে, সেটা আমার চেক করতে হবে, কোথায় ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। সো 3 থেকে দেখি, হ্যাঁ এপসাইলন পাস হয় 6, 3 থেকে শুরু হয়ে 6 এ যাচ্ছে, 6 থেকে 7 এ যাচ্ছে, তারপর 6 থেকে আবার 1 এ যাচ্ছে, 1 থেকে 2 তে যায়, 1 থেকে আবার 4 এও যাচ্ছে। সো এই পুরোটাই আমার লিখতে হবে, এপসাইলন নাল বুঝা কোথায় কোথায় পাস হচ্ছে। 3 থেকে 6, 6 থেকে 7, আবার 6 থেকে আমাদের একে যাচ্ছে 1, দেন 2, দেন 4, আর কি কোথাও যায়, ওকে আর কোথাও নেই। দেন এইটার জন্য আমার দেখতে হবে 8 থেকে কি কোথাও পাস হচ্ছে না, কোথাও পাস বা কোথাও কোনো কিছু পাস হইতেছে না, শুধুমাত্র এইটি আমরা তখন লিখে দেবো, যেহেতু আর কিছু পাস নেই, যেই ভ্যালুটা আছে সেটাই আমরা লিখে দেবো। আচ্ছা, সো এটা গেল আমাদের এপসাইলন ক্লোজার, কার জন্য বের করলাম, আমরা 3 এবং 8 এর জন্য বের করছি। ওকে, 8 থেকে আর কিছু পাস হচ্ছে না, সো যেটা আছে সেটাই আমরা লিখে দিচ্ছি। সো ডান, এটা হচ্ছে এপসাইলন ক্লোজার আমি বের করছি কার জন্য, 3 এবং 8 এর জন্য। সো এটাকে আমরা একটু সাজায় লিখি, 1 2 3 4 6 7 8। এইটা যে ক্লোজারটা বের হয়েছে এটার সাথে কি এটার কোনো মিল আছে, অবভিয়াস যেহেতু মিল নেই, এটাকে আমরা একটা নতুন নাম দিই, এটাকে দিলাম ধরেন বি। সো এটাকে আমরা এখানে লিখে ফেলবো, কি লিখবো, 1 2 3 4 6 7 8, এটার আমি নাম কি দিছি, বি। এবং এটা কে কিসের জন্য পাইছি, আমি এ থেকে এ তে নেওয়ার জন্য হচ্ছে যখন ক্লোজারটা পাইছি, সেটা হচ্ছে কি 3 এবং এ। তো এটাকে হচ্ছে আমি এখানে জাস্ট কত স্টেট, বি স্টেটটা লিখছি, কারণ এ থেকে ক্যাপিটাল এ থেকে ছোট স্মল আর এ, এই ভ্যালুটা পাস হচ্ছে বা এই স্ট্রিংটা পাস করে নিয়ে যায় কোন কোন ভ্যালুটা, সেটা হচ্ছে আমার 3 এবং 8, এবং 3 8 এর জন্য যে নাম ক্লোজারটা সেটা হচ্ছে এটা। ওকে, সো এটার কি নাম দিছি আমরা, একটা ডিনোট করছি ই বি দিয়ে। সো এটা হচ্ছে আমার বি স্টেটে যাচ্ছে, এ থেকে বি স্টেটে যাচ্ছে। এখন আমার কি ক্যালকুলেট করতে হবে এবার হবে এ থেকে বি তে যাচ্ছে কিনা কিছু। সো লেটস চেক দিস আউট, আমরা এখন এ থেকে বি এর জন্য ক্রিয়েট করব, এ থেকে বি ফ্লো করে নিয়ে যায় কিনা কেউ। এতে কি কি রাখা আছে, 0 1 2 4 7, সো এখান থেকে দেখি 0 থেকেও যায় না, 1 থেকেও যায় না,
টু থেকেও যায় না, এবং ফোর থেকে বি ফ্লো করতেছে। ফোর থেকে কোথায় বি ফ্লো করে নিয়ে যায়, ফাইভে ফ্লো করে। দেন সেভেন থেকে কি ফ্লো করে না, অবভিয়াসলি না। সো যা যা ছিল আমার এর থেকে সব কয়টা লিখলাম, শুধুমাত্র ফাইভ পেয়েছি। সো ফাইভের জন্য আমার আবার এপসাইলন বা নাল ক্লোজারটা বের করতে হবে। ক্রিয়েট করি নাল ক্লোজার ফাইভের জন্য। কত আসবে দেখো। সো ফাইভের জন্য নাল ক্লোজার বের করতে হবে। নাল ভ্যালু ডিরেক্টলি ফ্লো হচ্ছে এরকম, ফাইভ থেকে সিক্সে যায় নাল ক্লোজার। ফাইভটা লিখতে হবে আগে। ফাইভ থেকে সিক্সে যাচ্ছে নাল ক্লোজার, ফাইভ থেকে সিক্স, দেন সিক্স থেকে সেভেনে যায়, সিক্স থেকে আবার ওয়ানে যাচ্ছে, ওয়ান থেকে টুতে, আবার ওয়ান থেকে ফোরে। সো এটাকে আমরা সাজায় লিখি আর রিঅ্যারেঞ্জ করে, ওয়ান, টু, ফোর, ফাইভ, সিক্স অ্যান্ড সেভেন। দ্যাটস ইট। সো এটা আমাদের কি দাঁড়ালো, এটার সাথে কি কেউ মিল আছে কিনা আমরা দেখি, ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন। ওয়ান টু ফোর, না এটার সাথে মিল নেই, এটার সাথে মিল নেই। সো এটা একটা নতুন স্টেট আবার ক্রিয়েট করতেছে। সো এটা যেহেতু নতুন আরেকটা স্টেট ক্রিয়েট করতেছে, এটাকে আমরা ধরেন নাম দিলাম সি দিয়ে, ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন, নাম দিলাম কি সি। এবং এটা কিসের জন্য হলো, সি। সো এখন আমরা এই যে ডিএফ এর যে এ স্টেট থেকে স্মল এ নিয়ে পাস করবে, বা এই এ স্ট্রিংটা হচ্ছে ফ্লো করবে কোথা থেকে কোথায়, এ থেকে বি আর একটা স্টেটে, আবার এ থেকে সি স্টেটে যাবে কি নিয়ে, এই বি স্ট্রিংটা নিয়ে ফ্লো করবে। সো এটা আমরা পেলাম। এখন আমার দেখতে হবে আবার বি হচ্ছে বি নতুন আরেকটা স্টেট যেটা, সেটা থেকে এতে ফ্লো করতে কিভাবে যাবে, এবং বি থেকে বিতে ফ্লো করতে আবার কিভাবে যায়, সেটা আমার দুইটাই চেক করতে হবে। ওকে, সো আমি আগে বি থেকে এ সিলেক্ট করি, দেখি এখানে ডেল্টা বি অফ স্মল বি। সো এখানে চেক করি বি এর ভ্যালু কি কি আছে, সেটা আমরা জানি, এপসাইলন ক্লোজার গুলো ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট। সো এদের থেকে চেক করবো যে বি নিয়ে যাচ্ছে কি না কেউ। ওকে, সো এক থেকে নাই, দুই থেকেও নাই, তিন থেকেও নাই, চার থেকে আছে পাঁচ। ওকে, চার থেকে হচ্ছে ফাইভ ফ্লো হচ্ছে। দেন আমরা সিক্স সেভেন এইট প্রত্যেকটাই দেখি। সিক্স এর জন্য, হ্যাঁ সিক্স এর জন্য নেই, সেভেন এর জন্য নেই, এবং লাস্টে আমাদের এইট আছে, এবং এইট এর জন্য হচ্ছে ফ্লো হচ্ছে। সো এইটের জন্য ফ্লো হয়ে কোথায় যাচ্ছে, নাইনে যাচ্ছে। সো লিখলাম নাইন। সো এটা আমি কিসের জন্য ক্রিয়েট করলাম, আচ্ছা এটা আমি বি থেকে স্মলার বি এর জন্য ক্রিয়েট করছি। সো ফাইভ নেই। সো আমরা আগে ডেল্টা অফ বি থেকে এ পর্যন্ত ক্রিয়েট করি আগে, ডেল্টা অফ বি টু এ। বি এর ভ্যালুগুলো থেকে এ নিয়ে পাস করে কে কে, সেটা আমরা চেক করি। ওয়ান থেকে হয় না, দুই থেকে কি আছে, হ্যাঁ দুই থেকে আছে, দুই থেকে কোথায় যাচ্ছে, থ্রিতে যাচ্ছে, দুই থেকে থ্রিতে যাচ্ছে, থ্রি থেকে আছে কি, থ্রি থেকে নেই, ফোর থেকেও নেই, এখানে সিক্স, দেন আমার সেভেন, সেভেন থেকে এ ফ্লোট হচ্ছে, হ্যাঁ সেভেন থেকে এ ফ্লো হচ্ছে, এইটে যাচ্ছে, এবং লাস্টে আমার কি আছে, সেভেন এইট। সো এটা বের হচ্ছে, এবং এটার কি নাল ক্লোজার গুলো আমরা জানি, হ্যাঁ অবভিয়াসলি বের করা আছে। কোথায়, এই যে এইটাই সেম জিনিস, এবং এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম, বি, এখানে লেখাই আছে। সো এটাকে যেহেতু বি দিয়ে ডিনোট করছি, সো আমরা বি থেকে এ বি স্টেট থেকে ডিএফ এতে বি স্টেট থেকে এ স্ট্রিং নিয়ে ফ্লো করবে কোথায়, এই বি স্টেটেই যাবে, মানে একটা সেলফ লুপ হবে এখানে। আচ্ছা, সো এখন আরেকটা যেটা এখানে বের করে রাখছিলাম, সেটা হচ্ছে বি থেকে হচ্ছে স্মল আর বি নিয়ে কানেকশন যাচ্ছে কিনা কোথাও। এখন এখানে আসতেছে কি, ফাইভ এবং নাইন। ফাইভ এবং নাইনের জন্য কি কোথাও বের করা আছে ক্লোজার, অবভিয়াসলি নেই। সো আমাদের ফাইভ এবং নাইনের জন্য আবার নতুন করে ক্লোজার বের করতে হবে। সো ক্লোজার বের করি কার জন্য, ফাইভ এবং নাইনের জন্য। সো ফাইভ থেকে সিক্সে যাচ্ছে, আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসি। সো আমরা দেখি ফাইভ থেকে নাইন। ওকে, সো ফাইভ আছে,
দেন 5 থেকে আমাদের 6-এ যাচ্ছে, দেন 6 থেকে 7-এ, দেন 6 থেকে আবার 1-এ যায়, 1 থেকে 2, 1 থেকে 2-এও এপসাইলন পাস হচ্ছে, আবার আমাদের 1 থেকে 4-এও এপসাইলন পাস হচ্ছে। সো এটা গেল আমার 5 এর জন্য, এবং 9 এর জন্য দেখি 9 থেকে 10-এ কি পাস হইতেছে, বি। সো এটা তো বি তো আর নিব না, আমরা হচ্ছে শুধুমাত্র 9 নিচ্ছি। সো এখন দেখি এটাকে একটু সাজিয়ে দেখি আমরা রিঅ্যারেঞ্জ করে, 1 2 4 5 6 7 অ্যান্ড ফাইনালি হচ্ছে 9। সো এটার সাথে কি কোনোটা মিল আছে কিনা আগে দেখতে হবে আমাকে। অবভিয়াসলি এখানে কোনোটার সাথে মিল নেই, 1 2 3 4, এটা আরেকটা, এটা আরেকটা। সো এর যেহেতু মিল নেই, এটাকে আমরা একটা নতুন স্টেট নাম দিই। ধরেন এটার নাম দিলাম ডি। সো এটাকে আমার এখানে আমার এই টেবিলটাতেও সাজাইতে হবে। সো আসি আমরা এখানে কি পেয়েছি, 1 2 3 1 2 4 5 6 7 9, 1 2 4 5 6 7 9। সো এটা আমাদের কি স্টেট, ডি স্টেট, নতুন একটা স্টেট পাইছি। এবং তার মানে কি বি থেকে বি স্টেট থেকে ডিএফএ তে বি স্টেট থেকে আমার স্মল আর পি স্ট্রিং নিয়ে ফ্লো হবে, কোন স্টেটে যাবে, একটা নতুন স্টেট ডিতে যাবে। সো এরকম করে প্রত্যেকটার জন্য আমরা ক্রিয়েট করবো, ততক্ষণ ক্রিয়েট করবো যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হচ্ছে। সো এখানে যেমন দেখি এখনো পর্যন্ত ফুলফিল হয় নাই, যে সি স্টেট ডি স্টেট এসে বসে আছে, কিন্তু এখানে আমার প্রত্যেকটার জন্য বের করতে হবে, প্রত্যেকটার জন্য বের করতে হবে, ভ্যালুগুলো আসতে হবে। সো এইখানে আমরা টোটাল ই পর্যন্ত স্টেট পাই প্রবাবলি। দেখি আমরা একটু স্লাইডে যাই এখন, তাহলে হচ্ছে ক্লিয়ার আইডিয়া পাবো। এখানে আমরা স্লাইডটা দেখি, সেম একদম টোটালি আমরা যা যা করছি এখনো পর্যন্ত এইটুক। এবং এখানে দেখি যে এখানে কি বের করছে, সি থেকে সি এর যে ভ্যালুগুলো রয়েছে এখানে স্টেটের মধ্যে, প্রত্যেকটা স্টেট 1 2 4 5 6 7, এই প্রত্যেকটা থেকে এ ফ্লো করে নিয়ে যাচ্ছে কিনা কেউ, সেটা আমার চেক করতে হবে। সো সি থেকে এখানে দেখি সি এর তে কি আছে, এক এক থেকে নাই, 2 থেকে ফ্লো নিয়ে যাচ্ছে, নিয়ে কোথায় যাচ্ছে, 3 তে যাচ্ছে, 4 থেকেও নাই, 5 থেকেও নাই, দেন 6 থেকেও নেই, এবং 7 থেকে আছে। 3 কোথায় যাচ্ছে, 7 থেকে 8 এ যাচ্ছে। সো আমরা কি কি পেলাম, 3 এবং 8। এবং 3 এবং 8 এর জন্য কি আমার ক্লোজার বের করা আছে, সেটা আমার চেক করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি বের করা আছে। কিভাবে বের করা আছে, এই যে দেখেন 3 এবং 8 পাচ্ছি তো। সো এটার জন্য যা যা ক্লোজার যে ভ্যালুগুলো আসতেছে, এপসাইলন ক্লোজার বের করলে সেটা আমরা দেখবো এই বি এর সাথেই মিল হচ্ছে, বি এর সাথেই মিলে যাচ্ছে। So, যেহেতু বি এর সাথে মিলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সেম বি হবে। দেন আবার সেকশন পরেরটার জন্য আবার সি থেকে বি স্ট্রিং নিয়ে ফ্লো করতেছে, এটা আমার চেক করতে হবে কোথায় কোথায় ফ্লো হয়। তো সি থেকে বি স্ট্রিং নিয়ে যদি ফ্লো হয়, কে কারা কারা ফ্লো হয়, এটা আমরা প্রত্যেকটা চেক করব। প্রত্যেকটা চেক করে আর এরকম করে প্রত্যেকটা হচ্ছে আগে থাকবো। সি থেকে এখানে যেমন সি আসতেছে, তার মানে কি এই সি তে যা যা ভ্যালুগুলো আছে সেটা আবার চলে আসবে। So, এবং এখানে আবার ডি স্ট্রিং, এখানে ডি স্টেট থেকে এ নিয়ে ফ্লো হয়, সেটা আমার প্রত্যেকটা চেক করতে হবে। আবার ডি স্টেট থেকে বি নিয়ে ফ্লো হয়, সেটা আমার প্রত্যেকটা চেক করতে হবে। পরে এখানে দেখা গেল যে আরেকটা নতুন স্টেট আসতেছে, এই যে একটা নতুন ভ্যালু সহ স্টেট আসতেছে, যেখানে 10ও আছে। তো এটা যেহেতু একটা নতুন ভ্যালু আসতেছে, তো তার মানে এটাকে আমরা ডিনোট করবো ই দিয়ে, আর একটা নতুন ভ্যালু দিয়ে ডিনোট করবো। তো এইটাকে ই দিয়ে ডিনোট করছি। তো যেহেতু একটা নতুন স্টেট আসছে, এইটা এখনো শেষ হয় না, এখানে আবার আরো 2টা ভ্যালু আমার রাখতে হবে। তো এই ভ্যালু 2টাকে আবার নিতে হবে আমার, আবার ই থেকে এ নিয়ে এ স্ট্রিং নিয়ে পাস হয় কোথায় কোথায় সেটা দেখতে হবে, আবার ই থেকে বি স্ট্রিং নিয়ে পাস হয় কোথায় কোথায় সেটা আমার চেক করতে হবে। সো এখানে ওই সেম ওয়েতে প্রত্যেকটা চেক করে করে দেন ফাইনালি হচ্ছে এই জিনিসটা আমার আসে। এটাই হচ্ছে আমার ওভারঅল ট্রানজিশন টেবিলটা। এটা হচ্ছে আমার ফাইনাল টেবিলটা, এবং এটা থেকে কিভাবে ডিএফ এটা ক্রিয়েট করছে সেটা একটু দেখতে পারি। যেমন অবভিয়াসলি আমার স্টার্ট হবে কোথা থেকে, জিরো কোথায় আছে, জিরো হচ্ছে আমার এতে আছে, তার মানে এটা আমার স্টার্ট স্টেট। সো স্টার্ট স্টেট যেহেতু এ, এ থেকে কোথায় যাবে বি, এ থেকে এ স্ট্রিং নিয়ে কোথায় যাবে, বি নাম্বার স্টেটে যাবে। সো এ থেকে বি স্টেটে যাবে কি নিয়ে, এ স্ট্রিং নিয়ে। এ থেকে সি স্টেটে যাবে কি নিয়ে, বি স্ট্রিং নিয়ে। সো এর থেকে ধরেন সি আর একটা স্টেট, এগুলো কিন্তু এক একটা স্টেট হয়, এ বি সি ডি ই পর্যন্ত আছে। সো এগুলো প্রত্যেকটা এক একটা স্টেট। এ থেকে সি তে গেল কি নিয়ে, বি স্ট্রিং নিয়ে। দেন আর কি কি আছে,
বি থেকে এ স্ট্রিং নিয়ে আবার বিতে যাবে, তার মানে বি থেকে এ স্ট্রিং নিয়ে সেলফ লুপ হবে একটা এ, তারপর বি থেকে ডিতে যাবে, বি থেকে ডিতে যাবে কি নিয়ে যাবে, বি স্ট্রিং নিয়ে। তারপর সি থেকে বিতে যাবে, সি থেকে বিতে যাবে কি নিয়ে, এ স্ট্রিং নিয়ে। সি থেকে আবার সিতেও যাচ্ছে বি স্ট্রিং নিয়ে একটা সেলফ লুপ। তারপরে ডি থেকে বিতে, ডি থেকে বিতে একটা ব্যাকট্র্যাক করবে, ডি থেকে বিতে যাবে কি নিয়ে, এ স্ট্রিং নিয়ে। আবার ডি থেকে ইতে যাবে, আরেকটা নতুন স্টেট আসলো, ডি থেকে ইতে যাবে কি নিয়ে, বি স্ট্রিং নিয়ে। আবার ই থেকে বি, ই থেকে বিতে যাবে এ স্ট্রিং নিয়ে, এবং ই থেকে সিতে যাবে কত, বি স্ট্রিং নিয়ে। সেইটাই হচ্ছে আমার ওভারঅল ডিএফএ গ্রাফ, যেটা এখানে অলরেডি ড্র করা আছে। সো এটাই আমি ভেঙে ভেঙে জাস্ট ড্র করছি। সো এটাই ছিল আমার এনএফএ থেকে ডিএফএ কনভার্সন। দ্যাটস ইট।